ওম শান্তি। নিজেকে স্থিত করে ভ্রুকুটি সিংহাসনে। নিজের আসনে। আমি এই দেহ থেকে আলাদা, জ্যোতির্বিন্দু আত্মা। আজকে বাবা বিশেষ স্লোগানে আমাদের শোনালো যে বীজরূপ স্থিতির দ্বারাই আমরা আমাদের পুরনো সংস্কারকে ত্যাগ করতে পারব। যেন আমি নিজেকে আমার বীজরূপ স্বরূপ, আমি শরীর নই, আমি আত্মা, এই স্থিতিতে নিজেকে স্থিত করব। এই দেহ থেকে আলাদা অনুভব করি আমি আত্মা। যোগ অগ্নির দ্বারা যেমন অগ্নি সমস্ত কিছুকে পুড়িয়ে ছাই করে ফেলে, আমিও আমার যোগ অগ্নির দ্বারা আমার এই দেহ ভান থেকে নিজেকে মুক্ত করছি। আমার এই দেহ যোগ অগ্নির দ্বারা পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিজেকে মুক্ত আত্মা অনুভব করছি। এবার আমি মুক্ত আত্মা হয়ে বাবা আজকে যা বলল সেটাকে চিন্তা করব। বাবা আজকে বলেছে আমাদের মুখ থেকে সবসময় জ্ঞান রত্নই বেরোনো উচিত, আর আমাদের মুখ সব সময় হর্ষিত থাকা উচিত, সব সময় হাসি খুশি। আজকে বাবা প্রশ্ন করেছে, যেই ব্রাহ্মণ বাচ্চাদের জীবনে জ্ঞানের ধারণা হবে তাদের নিশানি কি? উত্তর বাবা বলেছে, তাদের চলন দেবতাদের মতো হবে, তার ভেতরে কোনো অবগুণ থাকবে না। সে সব সময় জ্ঞানের বিচার সাগর মন্থনী করবে। সে কখনোই এই দুনিয়ার নোংরা জিনিস নিয়ে চিন্তা করবে না। আর বাবা বলল, সে কখনোই কাউকে গালি দেবে না এবং কারো গ্লানি করবে না। তার মুখ সদাই হর্ষিত থাকবে। বাবা আজকে আমাদের বলল, বাবা এখন আমাদের সত্যকারের গীতা শোনাচ্ছে। আমরাই সেই অর্জুন যারা এখন এই বিরাট ধর্মযুদ্ধের ময়দানে রয়েছে। ঈশ্বর স্বয়ং এসে আমাদের এখন সত্যিকারের গীতা জ্ঞান প্রদান করছে এবং আমার বুদ্ধিকে দিব্য বুদ্ধিতে পরিণত করছে। বাবা আজকে বললেন যে পবিত্রতা ধারণার আধারেই, অর্থাৎ কামের ওপর সম্পূর্ণ বিজয়ী হলেই আমার বুদ্ধি দিব্য বুদ্ধিতে পরিণত হবে এবং দিব্য বুদ্ধির অধিকারী হলেই জ্ঞানের গুহ্য রহস্যকে বোঝা সম্ভব হবে। আমরা সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হতে পারব, আমরা জ্ঞানের গভীরতাকে অনুভব করতে পারব। বাবা আজকে আমাদের গুণ ধারণের কথা বললেন। আমাদের গুণ ধারণ করতে হবে। গুণের ধারণার আধারেই আমাদের জীবন বদলাবে। বাবা আজকে বললেন, আমরা সার্ভিস করতে গিয়ে কখনোই যেন ক্লান্ত না হয়ে যাই, কারণ এই এক জন্মের জমার আধারেই আমাদের ভবিষ্যতের 21 জন্ম এবং জন্ম জন্মান্তর আমাদের জমা হতে চলেছে। বাবা আজকে বলল যে কনফিউজ হওয়ার বদলে
বাবার সাথে আমাদের কানেকশন জুড়ে ফেলতে হবে, তাহলেই আমাদের সমস্ত কনফিউশন মুক্ত হয়ে যাবে। বাবা বলল, বাবার সাথে কানেকশনের নাট যদি আমরা টাইট করে দিই, তাহলে আমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আজ সারাদিন আমরা বাবা যে কথাগুলো বলল সেগুলোই মনে রাখব, এবং আমি নিজেকে চেক করব যে আমি কতটা দৈবী চলনে চলছি, আমার মুখে কতটা হর্ষিত মুখে আমি থাকতে পারছি। আর আজ থেকে আমি বাবার স্মৃতির যে ইয়াদের নাট লুজ হয়ে গেছিল সেটাকে আমি টাইট করব, তাহলে এই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।